প্রতি আমি রবের বড় মায়া। সুবহানাল্লাহ বলেন। এ মায়া কেমন একটা শব্দ রে ভাই, এত মায়া পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার প্রতি সবচেয়ে যিনি বেশি মায়া করেন বুঝে থাকলে বলেন তিনি কে? আপনি বিপদে পড়ে গিয়েছেন, মুসিবতে পড়েছেন, উদ্ধার করেন কে? আপনি যত ধরনের হীনমন্যতায় ভুগেন, যত ধরনের কার্যক্রমের মধ্যে আপনি পড়ে যান, সকল ধরনের কার্যক্রমে আমাদেরকে যিনি সহযোগিতা করেন, জবান খুলে বলেন তিনি কে? রবের কত বড় মায়া, কি পরিমাণ মায়া রে ভাই! কিভাবে বুঝাই সন্তান জন্মগ্রহণ করার পরে মা এত পরিমাণ অসুস্থ হওয়ার পরেও 1.5 লিটার 3 লিটার পর্যন্ত রক্ত প্রবাহিত হওয়ার পরে ওই সন্তান যখন ওয়া ওয়া করে শব্দগুলো বের করে দেয়, বিজ্ঞান বলে 7 মাস 1 দিনের দিনে একজন ভূমিষ্ঠ হওয়া সন্তান এর 7 মাস 1 দিনের দিনে মায়ের পেটের মধ্যে আর কোনো জায়গা থাকে না সন্তান বৃদ্ধি পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। কি কথা বুঝেন? বিজ্ঞান বলে 7 মাসের দিনে 7 মাস যখন একজন বাচ্চা মায়ের পেটে সময় হয়ে যায়, 7 মাসের পরে পেটের মধ্যে আবার কোনো জায়গা নাই, ওই সন্তানটা যে বৃদ্ধি পাবে তখন ফেরেশতারা ওই সন্তানের পাটুকু মায়ের কলিজার নিচে যায় সেট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, মায়ের কলিজার নিচে যখন এই সন্তানের পা যখন ফিটিং করে দেওয়া হয়, সেটিং করে দেওয়া হয়, বিজ্ঞান বলে একজন অসুস্থ ছেলেও যদি মেয়েও যদি ভূমিষ্ঠ হয় সর্বনিম্ন, বলেন কি, সর্বনিম্ন 4000 লাথি একজন অসুস্থ সন্তানও ওই মায়ের কলিজার মধ্যে মেরে দেয়। আর সুস্থ সন্তানরা কত হাজার বার মারে তার কোনো হিসাব নাই। ও মুসলমান, এই সন্তানটা যখন জন্মগ্রহণ করল, বিজ্ঞান বলে এই 4000 লাথির মধ্যে একটা লাথি যদি কোনো সন্তান, সামান্য একটি লাথি যদি পৃথিবীর কোনো বাবার কলিজার মধ্যে মারত, পৃথিবীর বাবা ওই কলিজা পেটের জায়গার মধ্যে ডেড বডি হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আর আপনার মা কি পরিমাণ কষ্ট আপনার জন্য করেছেন, কোন জায়গা থেকে কোথায় চলে আসলাম। আপনার মা যখন এত কষ্টের পরে আপনাকে ভূমিষ্ঠ করলো, আপনার মা অজ্ঞান হয়ে রয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা অজ্ঞান হয়ে রয়েছে। আপনার মা যখন আপনার সন্তানের কান্না যখন মায়ের কানের মধ্যে পৌঁছে যায়, বিজ্ঞান বলে ওই সন্তানের পায়ের লাথির আঘাতের কারণে মায়ের কলিজায় যে ক্ষত সৃষ্টি হয়েছে, প্রতিটা ডাকের শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সেই আপনার থেতলানো জায়গাটাকে আল্লাহ তাআলা রিমুভ করে দেয়। সুবহানাল্লাহ। যে সন্তান মায়ের পেটে মাকে বেশি লাথি মেরেছে, ওই সন্তানের প্রতি মায়ের বেশি ভালোবাসা, বেশি মায়া শব্দ থেকে এই জায়গায় ফিরে আসলাম। প্রিয় ভাইরা, আপনার আমার প্রতি আপনার মায়ের কি পরিমাণ মায়া।